এই দেখো সকালবেলায় বোন বানিয়ে দিয়েছে ধোসা, দুটো ধোসা। আর এটাকে কি বলে বলো তো তোমরা? এটাকে কি বলো? চাটনি। কিসের চাটনি মুন্না ভাই? এই যে মুন্না নিচে খেতে বসলো। মুন্না ভাই এর এটা মধ্যে কিসের? বাদাম আছে, আর কি আছে? আর পোস্ত আছে, বাদাম, নারকেল আছে, নারকেল আছে, এসব দিয়েছে, কারি পাতা। কারি পাতা। দেখো আমিও নিলাম। এই দেখো তোমরা, এই যে ও একটু ধোসাটা এরম ছিলাম। এই এখন এটা মুখে দেবো, ঠিক আছে? এর সঙ্গে এই যে আচারটা কি বাড়ির? এটা বাড়ি বানানো। বাড়ি বানা আচারটা পরে খাবো, এটা দিয়ে মুখে দিই। দাঁড়া, এই দেখো ওই 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 আর ব্যালকনিতে বসে খাচ্ছি, দেখো, ঠিক আছে? জলপাইগুড়ি শিরিষতলা। দোকান কোথায় ফেল, দোকান ফেল ভাই। বাড়ির জিনিসে আলাদা জিনিস, বুঝলে? এই যাও। আলুর তরকারিটা হেভি আছে ভাই, আলুর তরকারিটা হেভি আছে। এবার মুখে দিই। হেভি চাটনি, সঙ্গে আচার। এটা খেয়েই যাব দুর্দান্ত একটা হাট, চা বাগান। স্কিপ করবে না, দেখতে থাকো, ভালো লাগবে। ওকে। ও মাসিমা কেমন আছেন? খুব ভালো আছি বাবা। ভালো আছেন তো? এই আমার মাসিমা, দেখেছো, আমার খুব ভালোবাসে। আমি আরেকটা ছেলে, তাই তো মাসিমা? হ্যাঁ চল। হ্যাঁ, আমি এবারই ছেলে কিন্তু। এই দেখো আজকে দেখেছো আমার জন্য কত সুন্দর খাসি রান্না হচ্ছে, খাসি। আর এই দেখো এই লতি পোস্তটা আমি করব, ঠিক আছে? আজকে মেনু এই হবে। আর ওখানে এই যে বোন, বোনকে অনেকবার দেখিয়েছি। বোন বোন ব্যস্ত। চলো স্কিপ করো না, দেখতে থাকো। আর এখান থেকে বেরোলে কি সুন্দর একটা ব্যালকনি, আর এটা আমার মাসিমার ঘর। কি সুন্দর পরিষ্কার মাসিমার ঘর, দেখো, ঠিক আছে? মেসোমশাইকে একটু দেখাই। এটা হচ্ছে মেসোমশাই, ঠিক আছে? মাসিমার ঘরটা খুব সুন্দর। আর চলো ব্যালকনিটা যাই। আর ওখানে মুন্না রসুন কুচ্ছে, রসুন। আর এইটা হচ্ছে আমার বেডরুম, আমি আর মুন্না এখানে শুই। আর মুন্না রসুন কুচ্ছে মাংসের জন্য, বুঝেছো ভাই? কি করছিস রে ভাই? রসুন তুলি, কি করবি রসুন চুড়ে? মাংস রান্না করবে। হ্যাঁ, ছুরি বাবা, রসুন করতে গিয়ে কি কিনেছিস তুই এত বড় ছুরি? ওরে বাবা! চলো দেখো, পরগাছা বুঝেছো? একটা মেন গাছ জীবনটা এই পরগাছার সঙ্গে তুলনা করছে। আমাদের জীবনে কখনো পরগাছা রাখবে না, ঠিক আছে? পরগাছা রাখবে না, কিন্তু পরগাছা বেশি হয়ে গেলে না জীবনটা নষ্ট হয়ে যায়। ঠিক গাছটাও আস্তে আস্তে মরে যাচ্ছে, দেখো এত পরগাছা বাসা বেঁধেছে। বোঝাতে পারলাম? এক কথায় বুঝে নাও, ঠিক আছে? অনিমেষের বেগুন গাছ, দেখো বেগুনটা দেখো, দেখেছো? ও নরম তুলতুলে বেগুন। ওকে, চলো লতি পোস্ত। তোমরা এর আগে অনেকে আমাকে বলেছো লতি পোস্ত করো দাও। এই দেখো আমি লতি পোস্তটা করছি কোথায়? জলপাইগুড়িতে, বোনের বাড়িতে, ঠিক আছে? চলো। আর আমার কে বোন আর কে ভাই বুঝি না। চলো, এই দেখো আলুটা প্রথমে ভেজে নেবো, দেখবে কিন্তু, ঠিক আছে? অল্প একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। আলুটা হালকা একটু লালচে লালচে আলুটা ভেজে নেবো। খুব সুন্দর হয়ে গেল আলুটা লালচে লালচে ভাজা। এবার আমি এই লতিটা জলে সেদ্ধ করা, একটু হলুদ দিয়েছি, হলুদটা না দিতে পারো, এটা দিয়ে দিলাম। দিয়ে এই লতি আলু একটু ভাজা ভাজা করতে হবে একটুখানি। লঙ্কা পোস্ত বাটা, পরিমাণ মতো নুন দেবে, যে যেরকম নুন খাও, বেশি নুন দেবে না, কারণ লতি সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল। আর অল্প একটু মিষ্টি, ব্যাস, একটু ব্যাস। এবার আমি এটা দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম।
ওই 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 দেখো, একটু জল দিয়ে একটু কাঁচিয়ে দিয়ে দাও, একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দাও। এবার গ্যাসটা একটুখানি মিডিয়ামে করবো, বেশি হাই দেবে না, পোস্ত পুড়ে গেলে পুরো তরকারিতে বরবাদ হয়ে যাবে। এই দেখো এরকম করে একটু মাখা মাখা হবে, সিমে করবে। ধোয়া জলটা দিয়ে দিলাম, পোস্ত তো খুব দামি জিনিস, গায়ে লাগে। এই দেখো আমার ভাইয়ের বাড়িতে রান্না করছি। কি লতি ভাই, কি বল? পোস্ত। লতি পোস্ত। রং কাছে না দেখা একটু, দেখো লতি পোস্তটা দেখো, দেখেছো? এইভাবে লতি পোস্ত করে খাবে। চলো কমপ্লিট হোক, দেখাচ্ছি। দেখো লতি পোস্ত হয়ে গেছে, এরকম শুকনো শুকনো করবে, আর এটা দিয়ে খেয়ে নিতে পারবে, একদম খেয়ে নিতে পারবে। আর লতি পোস্তটা তুলে রাখছে, এই দেখো ঠিক কি সুন্দর। ওই 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 আহা হা হা, ঠিক আছে। আজকে এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে। ওকে।